এখন যে কী করে পুরো সময়টা কেটে যাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না। কারণ দেখতে দেখতে বেশ কয়টা দিন হলো যে সংসারের দিকে কোনো মন বসাতে পারছি না। শুধুই মনে হচ্ছে যে এই বুঝি দিদি কিছু হলো, এই বুঝি দিদিকে ডাক্তার কী বলল, এই বিষয়ে চিন্তা করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। কাজ করছি, প্রতিটা কাজের মধ্যে কীরকম একটা যেমন বিষাদ ভরা আছে। তো সেই কাজগুলো করে যাচ্ছি ঠিকই, কিন্তু মন বসাতে পারছি না কাজের মধ্য দিয়ে। তো যাই হোক, এখন সেই দিনটা আমরা পার করে এসেছি। শুধু একা বলবো না যে দিদি এক রকমের যোদ্ধা, দিদি তো যোদ্ধা, এত বড় লড়াই করে মানে সুস্থ হয়ে বাড়ি ফেরার পালা এবার। কিন্তু দিদির সাথে সাথে আমরাও সবাই একরকম লড়েছি। কারণ দিদি লড়েছে বিছানার বেডে শুয়ে, আর আমরা লড়েছি চারিদিকে সব কিছু সিচুয়েশান হ্যান্ডেল করে। তার মধ্যে দিয়েই আমরা লড়ে যাচ্ছি বা এখনও লড়ছি। তো এই দুঃসময়ের মধ্যেই মানুষকে চেনাও যায়, জানাও যায়। আর এই দুঃসময়টাতে অনেক মানুষকে চিনলাম, জানলাম। কিন্তু তা সত্ত্বেও জানো, দিদির এরকম শরীর খারাপের সময় আমার মায়ের জন্য আর আমার বোনঝির জন্য প্রচুর কষ্ট হচ্ছিল। কারণ ওরা প্রচুর কান্না করছিল আর আমি চেয়েও কিছু করতে পারছিলাম না। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি। তো এখন বাজছে সকাল 8:30। এখন থেকে আমি আমার পুরো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার সকালটা শুরু হয়েছে আজকে 6:30টার মধ্য দিয়ে। ঘুম থেকে উঠে প্রথমে ওভারফ্লোটা বন্ধ করে নিলাম, তারপর বাড়ির যাবতীয় যা কাজ থাকে সেগুলো সেরে নিয়ে চলে এসেছি একবার চায়ের দিকে। তো চা অলরেডি 3-4 বার হয়ে গেছে, এখন করছি ছেলের জন্য চা। তো চাটা করে নিয়ে বাকি বাড়ির কাজে হাত দেবো এখন। আর অনেক দিন ধরে যাবো, কিছুদিন হলো আমার ভিডিও দেওয়া হয়নি। তার কারণটা তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম। তো এখন মেজদি অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। তো এবার থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো আমার ব্লগ তড়িঘড়ি লাইভ। সবজি আস্তে আস্তে করে অনেক অপেক্ষা করলাম, এখনও 11টা বেজে গেছে, এখনও সবজি আসেনি। তো মনে হয় বাইরে ডাক দিচ্ছে, এবারে চলে আসবে। আর তার আগে আমি ভাবলাম তাহলে নিম পাতাটা একটু ভেজে নিই, কারণ মায়ের তো সুগার আছে, মা নিম পাতা ভাজা খায়। আর তোমাদের দাদা ভাইও নিম পাতা ভাজা খায়, সেজন্য এটা আগে সেরে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো চলো দেখি বাইরে এসেছে কিনা সবজি, তারপরে সবজি নিয়ে সবজিটা করবো। চলো দেখি, সবজি চলে এসছে মনে হয়, সবজিটা নিয়ে নিই। এই কয়দিন হলো সবজিওয়ালা প্রায় আসছেই না। আর আমি তো সবজি একেবারে 2-3 দিনের জন্য কিনে রাখি। তো 2-3 দিনের জন্য কিনে রাখলে কি হয় যে সকালে রান্নাটা শুরু করে দেওয়া যায়। আর একটু যদি দেরি হয়ে যায় তো রান্নাটা করতেও ভালো লাগে না। তো সেই জন্য আজকে সেরকম বেলা হয়ে গেছে, সবজি একটাও কিছু ছিল না, সবজির অপেক্ষাতে বসেছিলাম। আর বাজার থেকে আনলেই হতো, তোমাদের দাদাভাই যদি নিয়ে আসতো তাহলে হতো। কিন্তু যখন আমাদের দরজার সামনে পাওয়া যায় তো তখন সেই জন্য বাজার কি জন্য যাবে। আর দরজার সামনে এলে কি হয়, তা সব কিছু একটু দেখে শুনে আমরাও নিজেরাও নিয়ে নিতে পারি। আর বাজারে গেলে কি হয়, তোমাদের দাদাভাইকে যা দিয়ে দেয় সেটাই নিয়ে চলে আসে, ভালো করে দেখেও আনে না। তো সেই জন্য আমি বলি যে দরজার সামনে এলে আমি নেব, একটু দেখে শুনে নিতে পারবো। তো আজ বিশেষ কিছু সবজি আনেনি, তো কি করব ভাবছিলাম। তো এখন হয়েছে পটলের সবজিটা করলাম। আর এইখানে বসে দিয়েছি ডাঁটা, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। আর আমি সবজিতে কোনো মশলা দিই না, ব্যবহার করি না। একটু গুঁড়ো মশলা, শুধু জিরে গুঁড়ো 1 চামচ ব্যবহার করি, আর অন্য কোনো মশলা দিই না। যেদিন মা খায় না সেদিন আমি সবজিতে মশলা দিই। আর বাকি দিনে এরকমভাবেই সবজি করি, কারণ মা একেবারে ঝাল খেতে পারে না। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই জানো যে মা ঝাল খেতে একেবারেই পারে না। তো নতুন ভিউয়ার্সরা যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম।
চান করে এইমাত্র বেরোলাম। রান্না করেই চান করতে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম করছে এখন। আর এখন গ্রীষ্মকাল ভর এরকম হবে যে রান্নাটা করে তারপর চান করব। তো চান টান করে এলাম। আর চান করে এসে দেখো চুলটাও আমি খুলতে পাইনি, কারণ ওরা সব খাবার জন্য ছটফট করেছিল। এখন বাজছে বেলা 1:30 মতো, তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি চলে এসেছি। চুলটা একটু ঝেড়ে নেব, তারপর আমিও খেয়ে নেবো। আর খেয়ে পরে বাসনগুলো ধুয়ে নেব। বাসন ফেলে রাখবো না, কারণ সকালের দিকে অনেক বাসন হয়ে যাচ্ছে। তো খেয়ে ধুয়ে নেওয়াই ভালো এখন। আর শীতকালে সময়টা কম ছিল বলে পাচ্ছিলাম না। তো যাই হোক, তোমরা কে কে খেয়ে নিয়েছো বন্ধুরা? এখন তো অনেকেরই খেতে দেরি হয়, যারা বাইরে কাজ করতে যায় হয়তো দেরি করে বাড়ি ফেরে। তো আমার সেরকম এখন কোনো তাড়া নেই, আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। আর তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর আমি এবার গিয়ে খাবো। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর চুলটা প্রচণ্ড পরিমাণে ভিজে আছে, তো এখন গ্রীষ্মকাল, এখন শুকোতে বেশি টাইম লাগবে না। তো তাই ভাবলাম যে একটু ঝেড়ে নিই। তো ঝেড়ে নিলে পরে চুলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মেঘ মেঘ করছে দেখো ওয়েদারটা, কিন্তু প্রচণ্ড গরম রেখেছে। তো ঠিক আছে, খেয়ে নিই বন্ধুরা। তো তারপর তোমাদের সাথে বিকেলের দিকে কথা হচ্ছে। আমি তো সাধারণত বাড়ি থেকে খুব একটা বেরোই না, যাই বাজারের দিকে যাই, কিন্তু এদিকের এই যে হাঁটাটা কোনো দিন চট করে আমি আসি না, কারণ বিকেলের দিকে আমি বাড়িতেই থাকি। খুব একটা বিকেলের দিকে কাজ না থাকলেও আমি বাইরে বেরোই না, হয়তো ফোন নিয়ে থাকলাম বা বাড়ির মধ্যেই রইলাম। তো আজ আমার বোনঝিকে নিয়ে এসেছি একটু এদিকে। আর এদিকে কতগুলো মন্দির আছে, সেই মন্দিরে এখন প্রতিদিনেই আমি আসছি। তো প্রতিদিন তো তোমাদের সাথে এই ভিডিওগুলো আমি শেয়ার করি না, তো আজ ভাবলাম একটু ভিডিওটা দিই। আর এই যে হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির, বাবা শিবের মন্দির। তো মন্দিরটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরটা খুবই সুন্দর। তো আমাদেরও একটু সুবিধা হয়েছে যে বাড়ির সামনেই মন্দির হয়েছে, এখানে এসে বাবার মাথায় জল ঢেলে যাই আমরাও। তো ওদিকের মন্দিরগুলো ঘুরে একটু হেঁটে তারপরে বোনঝিকে নিয়ে চলে এসেছি একটু বাজারে, কারণ ও আমার কাছে আজ 12-13 দিন মতো আছে, 12-13 দিন মতো আছে। তো ও ভালো কিছু ওকে করে খাওয়াতে পারিনি আমি, কারণ মন খারাপে আমাদের যাচ্ছিল। তো আজ বললাম যে চল একটু চাট খেয়ে আসবি বাজার থেকে। তো 1 প্লেট চাট নিয়েছি। তো সেটা ওর খাওয়ার ক্ষমতা নেই, কারণ ও একবারে ঝাল খেতে পারে না। আর এই যে কদিন ও আমার বাড়িতে ছিল, আমি একটুও ঝাল দিইনি, মানে লঙ্কাই আমি বাড়িতে কিনে রাখিনি, কাঁচা লঙ্কা। তো ঝাল দিইনি, এরকমভাবেই ওকে রান্না করে দিচ্ছিলাম। আর ওই রান্নাটাই আমরা সবাই খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।